ব্রেকিং নিউজটা আমার, অপরাধীও আমি, নিজের খবরও বানাচ্ছি আমি নিজেই। ভুতনির মানুষকে পাগল ভাবে কিছু নেতা নামক দালালরা। শুনুন তাহলে, আমার এই ওষুধের ছোট্ট দোকানটি আজ 25 দিন থেকে বন্ধ করে রেখেছে কোনো এক রাজনৈতিক দলের নেতা নামক দালাল। আমার অপরাধ কি ছিল? আমি ভুতনির মানুষের হয়ে অন্যায়ের প্রতিবাদ করি, আমি দুর্নীতির বিরুদ্ধে কথা বলি, ভুতনির বাঁধ নির্মাণ করতে হবে ভালো করে এটা কথা বলি। আমি ভুতনি কল্যাণ কমিটির একজন সদস্য, এইটাই হলো আমার বড় অপরাধ। ভুতনির রাস্তার কাজ ভালো করে করতে হবে, এইটাই বলাটাই আমার অপরাধ। বলুন, আমি কি অপরাধী? আমি কি আসামি? চলুন শেষ থেকে নয় শুরু থেকে শুরু করি। আমি ডিআর আব্দুল নামে মার্কেটে পরিচিত। আমি ভুতনির উত্তর চণ্ডীপুর পঞ্চায়েতের একজন বাসিন্দা। আমি একজন গ্রামীণ চিকিৎসক। বেশ কয়েক বছর থেকে আমি স্বাস্থ্য সেবায় মানুষের সহায়তা করছি। এই দোকানের ইনকামের অধিকাংশ টাকা আমি গরিব মানুষের সহায়তায় দিতাম। আমার জীবনে আমি রাজনীতির পর্যন্ত জানতাম না, বা কখনো রাজনীতিতে আমি ইন্টারেস্ট রাখতাম না। আমি 2024 বন্যার আগে নিজস্ব ব্যবসা কাজ নিয়েই মগ্ন ছিলাম, কিন্তু প্রতিবাদ করতাম সব দিনই, কিন্তু এরকম প্রতিবাদের রূপ ছিল না। 2024 বন্যা থেকে হয়ে উঠলাম এক প্রতিবাদী মুখ, ডিআর আব্দুল। বর্তমান সময়ে অনেক দালাল দুর্নীতিবাজদের পথের কাটা আমি ভুতনির বন্যা পরিস্থিতিতে দেখেছি কিছু নেতা ও দুর্নীতিবাজ দালালগুলো টাকার জন্য কতটা নিচে নামতে পারে। ঘৃণা লেগেছিল সেদিন যে আমাদের নির্বাচিত করা কিছু নেতা এরকম চরিত্রের, যাদের আবার আমরাই নেতা বানিয়েছিলাম ভোট দিয়ে। বন্যার সময় ভুতনির মানুষ চারিদিকে হাহাকার হয়ে ভাসছিলেন, একটু শুকনো জায়গা খুঁজছিলেন, নিজেকে বাঁচার জন্য একটুখানি ঠাঁই পাওয়ার জন্য ছুটাছুটি করছিলেন। আর আমাদের কিছু কুলাঙ্গার নেতা ও দালালরা শুধু কালো চশমা পরে একটি ব্যাগ নিয়ে টাকার ইনকামের ধান্দায় ঘুরছিলেন। একবারও মনে করেনি বন্যা কবলিত সময় ইনকাম না করে মানুষের সেবা করতে হবে। আর সেই দৃশ্য দেখে আমি প্রতিবাদ করতে শুরু করি ওপেন ভাবে। তখন থেকে এখন পর্যন্ত অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেই চলেছি, আর ভবিষ্যতেও করেই যাব। ভুতনিতে একবার নয়, দুইবার বন্যা হলেও ভুতনিতে সরকার বন্যা ঘোষণা করেনি। বন্যায় কৃষকদের সম্পূর্ণ ফসল ডুবে গেলেও ক্ষতিপূরণ হিসেবে কিছু দেওয়া হয়নি এখন পর্যন্ত। প্রায় 200 কোটি টাকারও বেশি ফসল ডুবে ক্ষতি ভুতনির কৃষকদের। 70টি স্কুল 2 মাস পর্যন্ত বন্ধ ছিল। বিদ্যুৎ পরিষেবা 25 দিন বন্ধ ছিল। 8 থেকে 10টি মানুষ বন্যার জলে ডুবে মারা গিয়েছিল। ব্যবসায়ীদের ক্ষতি অনেক হয়েছে। ভুতনির সাধারণ মানুষ হাজারো রকম সমস্যায় ভুগেছিলেন বন্যার সময়। সেইগুলি দেখে আমরা কিছু ছেলে মানুষের সহায়তা করার জন্য গঠন করি ভুতনি কল্যাণ কমিটি। মানুষের সহায়তায় ঝাঁপিয়ে পড়ি আমরা কিছু যুবক ছেলে, তার মাঝে হলাম আমি একজন। আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো এই কমিটির গঠন। নিজের পার্সোনাল কাজ ছেড়ে মানুষের সহায়তায় মগ্ন হয়ে পড়ি, কারণ আমরা ভুতনির সমাজের বিভিন্ন জায়গায় দেখি ভুতনির অধিকাংশ উন্নয়ন কিছু নেতা ও দালালের পকেটে দেখা যাচ্ছিল। ভুতনির অসহায় মানুষের পাশে মানুষকে আমরা দাঁড়াতে আগ্রহী করি। ভুতনি কল্যাণ কমিটি এখন পর্যন্ত ভুতনির জন্য অনেক কাজ করেছে। সৎ পথে আজও দাঁড়িয়ে আমি এবং আমরা। কিছুদিন আগে আমি এবং আমরা সামিরউদ্দিন টোলার এক নিম্নমানের রাস্তার কাজকে ভালো করে করতে বলতে যাওয়াই অনিয়মিতভাবে আমাকে ও কমিটির সদস্য ইসমাইলকে থানাতে 4-5 ঘন্টা আটকে রাখেন। এখনো পর্যন্ত আমাদের অপরাধ আমাদের বুঝিয়ে দেওয়া হয়নি। আরো আমার ছোট্ট একটি ওষুধের ব্যবসাকেও বন্ধ করে দেওয়া হয়। আমি তো অপরাধী, কারণ আমি কিছু চোর দালালের মুখোশ খুলে দিচ্ছি। তবুও এখন পর্যন্ত আমি আমার জায়গা থেকে 1 ইঞ্চিও পিছনে সরে কথা বলি না, আর ভবিষ্যতেও বলবো না। আমাকে ভুতনির কিছু নেতা সবসময় হুমকিপূর্বক থ্রেট দিয়ে আমার ও আমাদের কমিটির মুখ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু আমরা আমাদের ভুতনির জনগণের জন্য নিজের বুক পেতে দিয়েছি। আর ভুতনির মানুষের কাছে আমরা ভালোবাসাটুকু শুধু আশা রাখছি। আপনারা আমাদের ভরসা। আমরা আমাদের দেশের সংবিধান এর নিয়ম পালন করিয়া আমাদের আপনাদের প্রাণের ভুতনির অধিকারের জন্য লড়াই করছি, সর্বদাই করেই যাব, আর ভবিষ্যতেও করব। কাপুরুষের মতো 1000 বছর বাঁচতে চাই না, আমি পুরুষের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। 1000 আঘাত পেলেও ভুতনির মানুষের অধিকার নিয়ে লড়াই চলবে। আমার ও আমাদের ভুতনি কল্যাণ কমিটির হাত শক্ত করতে ভিডিওটিতে আপনার মতামত দিয়ে যান। আমাদের ভুতনির মানুষ হলে ভিডিওটি শেয়ার করুন ও আমাদের হাত শক্ত করুন। জয় বাংলা, জয় ভুতনি, জয় ভুতনি কল্যাণ কমিটি। ভালো থাকুন, ভালো রাখুন, ভালোবাসায় বাঁচুন। ধন্যবাদ।